হ্যালো ভিউয়ার্স, ইউনিক লার্নিং একাডেমির পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আমরা দেখব ন্যারেশনের মধ্যে কিভাবে অপারেটিভ সেন্টেন্স ডাইরেক্ট ন্যারেশনকে বা ডাইরেক্ট আমাদের স্পিচকে আমরা কিভাবে ইনডাইরেক্টে পরিবর্তন করতে পারবো। আগে আমরা শিখব অপারেটিভ সেন্টেন্স কাকে বলে। অপারেটিভ সেন্টেন্স যে বাক্য দ্বারা ইচ্ছা, আকাঙ্ক্ষা, কামনা, বাসনা, প্রার্থনা বোঝায় তাকে বলা হয় কি অপারেটিভ সেন্টেন্স। অপারেটিভ সেন্টেন্সে আমাদের রিপোর্টিং ভার্বের পরিবর্তন আমরা দেখি নিই আগে। যদি অপারেটিভ সেন্টেন্সে আমাদের রিপোর্টিং ভার্বের পরিবর্তনে যদি রিপোর্টিং স্পেসের মধ্যে আল্লাহ বা গড থাকে তাহলে আমাদের এখানে রিপোর্টিং ভার্বের পরিবর্তনে কি হবে? পেয়ার্ড হবে। আর আমাদের অন্যান্য সকল ক্ষেত্রে কি হবে? উইশ হবে। আর কমা ইনভার্টেড কমা ওটিকে কি হবে আমাদের বন্ধুরা? দ্যাট হবে। তাহলে আমরা শিখে গেলাম। এখন দেখো তো আমাদের এখানে একটা জিনিস সবচেয়ে বেশি আমাদের খেয়াল রাখতে হবে। কোন জিনিসটা একটু দেখো তো বন্ধুরা, যে আমাদের এই যে রিপোর্টিং ভার্বের সাবজেক্ট আর রিপোর্টিং ভার্বের অবজেক্ট, আমরা যখন অপারেটিভ সেন্টেন্সকে ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট করব, আমরা এই সেট টু স্থলে আমরা যেহেতু এখানে আল্লাহ আছে, তাহলে আমরা কি লিখবো দেখো তো, হি কমা রিপোর্টিং ভার্বের পরিবর্তনে কি হবে? PRAYD পেয়ার্ড। দেখো তো বন্ধুরা, এখানে ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা জিনিস খেয়াল রাখতে হবে। অপারেটিভ সেন্টেন্সে রিপোর্টিং ভার্বের অবজেক্ট লেখা যায় না। রিপোর্টিং ভার্বের অবজেক্ট লেখা যায় না, এই জিনিসটা সবচেয়ে ভেরি ভেরি ইম্পর্টেন্ট। যদি তুমি অবজেক্ট লেখো তাহলে তোমাকে নাম্বার কেটে দিবে। দেখো তো, হি পেয়ার্ড ডেরিক আমাদের কমেন্ট বেড কমা উঠে গিয়ে কি হবে আমাদের এখানে? দ্যাট হবে। দ্যাট। তারপর আমাদের কি, আমরা জানি প্রত্যেকটা সেন্টেন্স অপারেটিভ হোক, এক্সক্লেমেটিভ হোক, অ্যাসারেটিভ, ইন্টারোগেটিভ বা ইম্পারেটিভ যাই হোক না কেন, আমাদের সেন্টেন্স প্রত্যেকটা সেন্টেন্স আমাদের কি হয়? সাবজেক্ট প্লাস ভার্ব। দেখো তো আমাদের এখানে সাবজেক্ট কে আল্লাহ, এটা হলো আমাদের কি মডেল ভার্ব। মডেল ভার্বটা আগে আছে, তাহলে এটা হচ্ছে চলে যাবে কোথায়? পরে। আর সাবজেক্টটা চলে আসবে কোথায়? আগে। তাহলে এখানে হবে ALL আল্লাহ। মেয়ে থাকলে কি হয় বন্ধুরা? মেয়ে থাকলে হয় মাইট, MIGST, মাইট ব্লেস। দেখো ইউ কোন পারসন? সেকেন্ড পারসন। আমরা জানি যদি সেকেন্ড পারসন হয় রিপোর্টিং ভার্বের অবজেক্ট অনুযায়ী পরিবর্তন হয়। রিপোর্টিং ভার্বের অবজেক্ট কি আমাদের? অবজেক্ট কিন্তু লেখা যাবে না, কিন্তু অবজেক্ট অনুযায়ী রিপোর্টিং স্পিচের পার্সন পরিবর্তন হবে। ওই জিনিসটা খেয়াল রাখতে হবে। দেখো ইউ সেকেন্ড পারসন, তাহলে এখানে আমাদের কি হবে বন্ধুরা? মিকে ধরবে, আর এটা পজিশন কি? অবজেক্ট। তাহলে আমাদের মেয়ের অবজেক্ট কি হয়? মি হবে। শেষ। তারপর আমরা এখানে দেখি পরবর্তী সেন্টেন্সটা লেখা আছে কি, হি সেড টু মি মে ইউ লিভ লং। আমাদের দেখো তো, আমাদের যেহেতু আল্লাহ বা গড এখানে উল্লেখ নেই, তাহলে আমরা এখানে রিপোর্টিং ভার্বের পরিবর্তে আমরা কি লিখবো? উইশড লিখবো। তাহলে আমরা লিখি হি উইশড। আর কি একটা জিনিস খেয়াল রাখতে হবে আমাদের, রিপোর্টিং ভার্বের অবজেক্ট লেখা যায় না। অপারেটিভ সেন্টেন্সে রিপোর্টিং ভার্বের অবজেক্ট লেখা যায় না। তাহলে আমরা লিখে অবজেক্ট লিখলাম না, মিকে লিখলাম না, ডাইরেক্ট আমরা কি কমেন্ট ব্রেড কমা উঠে গিয়ে কি দিব? আমরা দ্যাট দিব। তারপরে কি বন্ধুরা? সাবজেক্ট প্লাস ভার্ব। এখানে মে মডেল ভার্ব দ্বারা শুরু হয়েছে, কিন্তু আমরা আগে কি লিখবো? সাবজেক্ট কি লিখবো? সাবজেক্ট কি আমাদের? ইউ কোন পারসন? সেকেন্ড পারসন। অবজেক্ট রিপোর্টিং ভার্বের অবজেক্ট লেখা যায় না, কিন্তু অবজেক্ট অনুযায়ী রিপোর্টিং স্পিচের আমাদের পার্সনের পরিবর্তন হবে। তাহলে ইউ কোন পারসন আমাদের? সেকেন্ড পারসন। সেকেন্ড পারসন তো ধরুন কাকে আমাদের? মিকে। পজিশন কি? সাবজেক্টের পজিশন। তাহলে হবে কি আই। আর মে থাকলে কি হয়? মাইট হয়। আই মাইট লিভ লং। লিভ লং হয়ে গেল বন্ধুরা। ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য। আর তোমাদের যদি অপারেটর সম্পর্কে কোনো যদি কোশ্চেন থেকে থাকে তোমরা কমেন্ট বক্সে করবা, আর আমরা সেটা সমাধান দেওয়ার চেষ্টা করব। আল্লাহ হাফেজ। দেখো বন্ধুরা, আমরা এখন আলোচনা করব এক্সক্লেমেটরি সেন্টেন্স। এক্সক্লেমেটরি সেন্টেন্স কাকে বলে? যে বাক্য দ্বারা আমাদের আনন্দ, বেদনা, তারপরে আমাদের দুঃখ, লজ্জা এগুলা বোঝানো হয়, সেটাকে আমরা বলবো এক্সক্লেমেটরি সেন্টেন্স। এক্সক্লেমেটরি সেন্টেন্স চিনার উপায় কি? এক্সক্লেমেটরি সেন্টেন্সের চিনার উপায় হলো, সেন্টেন্স রিপোর্টিং স্পিচের প্রথমে হোক আর শেষে হোক আমাদের একটা এইরকম একটা দাগ দিয়ে শেষে একটা আমাদের বিন্দু থাকবে। আমরা এই যদি কোনো সেন্টেন্সের রিপোর্টিং স্পিচের মধ্যে আমরা যদি দেখি এই চিহ্নটা আছে, তাহলে আমরা অবশ্যই তাকে বুঝে নিব সেটা এক্সক্লেমেটরি সেন্টেন্স। এখন দেখো তো বন্ধুরা, এক্সক্লেমেটরি সেন্টেন্সে আমাদের রিপোর্টিং ভার্বের পরিবর্তন হয়ে আমাদের কি হয়? দেখো তো, এক্সক্লেমড উইথ জয়। যদি আমাদের রিপোর্টিং স্পিচ দ্বারা যদি কোনো আনন্দ কোনো কিছু বোঝায়, তাহলে হবে আমাদের কি
exclaimed with joy। এই রিপোর্টিং ভার্বের পরিবর্তন হয়ে কি হবে exclaimed with joy। যদি আমাদের এই রিপোর্টিং স্পিচ দ্বারা যদি কোনো দুঃখ বোঝায় তাহলে আমাদের হবে কি exclaimed with sorrow। যদি আমাদের রিপোর্টিং স্পিচ দ্বারা যদি কোনো লজ্জাজনক যদি কোনো কিছু বোঝায় তাহলে আমরা সেটাকে লিখবো exclaimed with shame। তারপরে কমান্ড বা ইনভার্টেড কমা উঠে গিয়ে আমাদের কি হবে আমাদের এখানে বন্ধুরা দ্যাট হবে। এখন দেখি তো আমরা বন্ধুরা আমরা সেন্টেন্সটা লিখি যে লেক্সিক আমাদের এখানে দেখা যাচ্ছে হি সেড টু মি, সে আমাকে বললো হুররা উই হ্যাভ ওন দ্য গেম, আমরা খেলায় জিতেছি। দেখো তো এই সেট টু যদি আমাদের থাকে আমাদের সেট টু আমাদের রিপিটিং ভার্বের পরিবর্তে কি হবে আমাদের দেখো তো exclaimed with। দেখো এই সেন্টেন্সটা দ্বারা কি বোঝানো হয়েছে হুররা উই হ্যাভ ওন দ্য গেম, আমরা খেলায় জিতেছি। দেখো তো আনন্দ বোঝাচ্ছে, তাহলে আমাদের এখানে কি হবে exclaimed with joy। রিপিটিং ভার্বের পরিবর্তনে কি হবে যেহেতু আমাদের এই বাক্য দ্বারা আনন্দ বোঝাচ্ছে তাহলে আমাদের এখানে হবে কি exclaimed with joy। তাহলে আমরা লিখি এখানে হি exclaimed with joy, joy। তারপরে কমান্ড বেড কমোডে কি হবে বন্ধুরা দ্যাট হবে, দ্যাট। এই হুররা এরকম হুররা ও অ্যালাস পাই এরকম যদি কোনো সেন্টেন্স ওয়ার্ড থাকে আমাদের সেন্টেন্সের ভিতরে আমরা সেটাকে কি করে দিব বাদ দিয়ে দিব। তারপর আমাদের এখানে তারপরে লিখবো আমাদের সাবজেক্ট। দেখো তো এখানে সাবজেক্ট প্রথমেই আছে, তাহলে আমরা সাবজেক্ট লিখতে কোন পার্সন বলো তো 5%। 5% থেকে একটা ধরো বলো তো বন্ধুরা রিপিটিং ভার্বের সাবজেক্ট কে। দেখো তো এখানে কিন্তু বহু বচন আছে, এখানে কি আমাদের বলো তো হি, হি হলো কি সে, হি সে, এই সে মানে তারা, তাদের বহু বচন আমাদের হবে এখানে কি দে। তাহলে আমাদের এখানে হবে কি সাবজেক্ট হবে আমাদের এখানে দে, দে হ্যাভ হয়ে যাবে আমাদের, আমরা জানি কি হ্যাভ হ্যাজ থাকলে কি হয় হ্যাড, দে হ্যাড ওন দা গেম। দেখো বন্ধুরা পরবর্তী সেন্টেন্সটা আমরা দেখি দ্য স্টুডেন্ট সেড অ্যালাস আওয়ার ফ্রেন্ড ডাইড। দেখো তো এখানে আমার একটা বন্ধু আমাদের বন্ধু মারা গিয়েছে ওই কথা বলা হয়েছে আমাদের এখানে, দুঃখের বিষয়। তাহলে আমরা কি লিখবো দ্য স্টুডেন্টস সে, দ্য স্টুডেন্টস কি দুঃখের বিষয়, দুঃখের বিষয় আমাদের exclaimed with sorrow, exclaimed EXCLA, exclaimed with কি হবে আমাদের বন্ধুরা with sorrow, sorrow। তারপরে কি হবে আমাদের এখানে কমা ইনভার্টেড কমা উঠে কি হবে দ্যাট হবে, sorrow that our friend। তাহলে আমাদের এখানে কি হবে বন্ধুরা এখানে যেহেতু 5% ধরবে একটা দ্য স্টুডেন্ট, এখানে বহুজন, বহুজন যদি আমাদের হয় তাহলে বহুজন হলে সাবজেক্ট ফর্ম হলে আমাদের কি দে। দেখো তো বন্ধুটা আর কোন ফর্মে আছে আর হলো পজিটিভ ফর্ম, পজিটিভ ফর্ম আমাদের এখানে কি হবে আমাদের এখানে দেয়ার, তাহলে এখানে হবে কি দেয়ার, দেয়ার। এখন দেখো তো বন্ধুরা আমাদের এখানে ভার্বের শর্টকাট ফর্ম একটাও চেঞ্জ করা যায় না, এম ইজ আর ওয়াজ ওয়ার কোনটা আমাদের এখানে নাই, তাহলে আমাদের চিন্তা করতে হবে সেটা অবশ্যই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আছে তা না হলে পাস্ট ইনডিফিনিট টেন্সে আছে। দেখো তো বন্ধুরা সাবজেক্ট আওয়ার ফ্রেন্ড, সাবজেক্ট আওয়ার ফ্রেন্ড, তারপরে আমাদের এখানে ভার্বের ফার্স্ট ফর্ম, ফার্স্ট ফর্ম থাকলে ফার্স্ট ইনডিফিনিট ফর্ম থাকলে আমাদের ফার্স্ট পারফেক্ট লিখতে হয়। আমরা জানি ফার্স্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচার কি সাবজেক্ট প্লাস হ্যাড ভার্ব কি পিপি। দেখো তো বন্ধুরা তাহলে আমাদের এখানে সাবজেক্ট প্লাস দেয়ার ফ্রেন্ড, দেয়ার ফ্রেন্ড, দেয়ার ফ্রেন্ড হ্যাড, যেহেতু আমাদের এখানে ফার্স্ট ইনডিফিনিট আছে তাহলে সাবজেক্ট প্লাস ভার্বের ফার্স্ট ফর্ম, সাবজেক্ট প্লাস হ্যাড ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম, তাহলে আমাদের এখানে দেয়ার ফ্রেন্ড হ্যাড ডাইড এর ফার্স্ট পার্টিসিপল ফর্ম ডাইড। দেখো বন্ধুরা আমাদের এক্সক্লেমেটরি সেন্টেন্স এর চিনের উপায় তো আমরা জানি যে সেন্টেন্সের শেষে বা মাঝে যে কোনো জায়গার মধ্যে আমাদের একটা কি একটা এক্সক্লেমেটরি চিহ্ন থাকবে, এক্সক্লেমেটরি চিহ্ন থাকবে, এরকম একটা চিহ্ন থাকবে, তখন আমরা বুঝে নিব যে সেটা একটা এক্সক্লেমেটরি সেন্টেন্স। এখন দেখো তো আমরা জানি যে ডব্লিউএস দ্বারা কি হয় ইন্টারোগেটিভ সেন্টেন্স শুরু হয়, কিন্তু আমাদের ডব্লিউএস দ্বারা যদি ইন্টারোগেটিভ সেন্টেন্স শুরু হয় কিন্তু শেষে প্রশ্নবোধক চিহ্ন যদি থাকে তাহলে সেটা ইন্টারোগেটিভ সেন্টেন্স, আর যদি আমাদের এক্সক্লেমেটরি চিহ্ন থাকে তাহলে সেটা হলো কি আমাদের এক্সক্লেমেটরি সেন্টেন্স। এখন দেখো তো বন্ধুরা যদি কোনো এক্সক্লেমেটরি সেন্টেন্স ওয়ার্ড বা হাউ দ্বারা শুরু হয় শেষে যদি একটা এক্সক্লেমেটরি চিহ্ন থাকে তাহলে আমরা সেটা আমাদের এই কমেন্ট কমা উঠে কি হবে দ্যাট হবে, দ্যাট হওয়ার পর আমাদের এখানে দেখো তো কি হবে সাবজেক্ট প্লাস বা ভেরি অবলিক গ্রেট বা বাকি অংশ।
এখন দেখো তো বন্ধুরা, আমরা এই সেন্টেন্সটা একটু দেখি তো, যে দেখো এখানে লেখা আছে কি, সীমা সেড হোয়াট এ বিউটিফুল বার্ড ইট ইজ, কি একটা সুন্দর পাখি ইয়া হয়। দেখো তো এটা কি দুঃখের বিষয় নাকি আনন্দের বিষয়? অবশ্যই আনন্দের বিষয়। তাহলে আমরা লিখবো কি, সীমা, আমাদের রিপিটিং ভার্বের পরিবর্তে কি হবে, রিপিটিং ভার্বের পরিবর্তনে কি হবে, এক্সক্লেম টু উইথ জয়, এক্সক্লেম টু উইথ সরো, এক্সক্লেম টু উইথ শেম। যেহেতু এটা আনন্দের বিষয়, আমাদের কি হবে, সীমা এক্সক্লেমড উইথ, সীমা এক্সক্লেমড উইথ জয়, কমিউনিটি কি হবে আমাদের বন্ধুরা, দ্যাট হবে। তারপর দেখো তো বন্ধুরা, আমাদের এখানে যে সাবজেক্ট প্লাস ভার্ব, সাবজেক্ট কোথায় আছে এখন দেখো তো বন্ধুরা, সাবজেক্ট হলো এই যে আমাদের এখানে ইট ইজ। এক্সক্লেমেটরি সেন্টেন্সের হোয়াট বা হাউ দ্বারা যদি কোনো সেন্টেন্স শুরু হয়, সেটার সাবজেক্ট থাকে, সাবজেক্টের ভার্ব থাকে কোথায়, শেষের দিকে। আমরা জানি এক্সক্লেমেটরি হোক আর অপটেটিভ হোক আর ইন্টারোগেটিভ হোক, প্রত্যেকটা সেন্টেন্স লিখতে হয় কি আমাদের ইনডাইরেক্ট নারেশন করার সময় অ্যাসার্টিভ সেন্টেন্স, সেটা হলো আমাদের কি সাবজেক্ট প্লাস ভার্ব। দেখো তো বন্ধুরা, তাহলে আমাদের এখানে সাবজেক্ট প্লাস ভার্ব, সাবজেক্ট কোথায় এখানে ইট, তাহলে আমরা এখানে কি লিখবো, আমরা এখানে ইট। দেখো ইট, তারপরে কি আছে আমাদের ইজ, ভার্ব লিখতে হবে, সাবজেক্ট প্লাস ভার্ব লিখতে হবে, ভার্ব আমাদের কি আছে ইজ। যদি এম ইজার থাকলে কি হবে, ওয়াজ, হবে ওয়াজ। তারপর কি হবে বন্ধুরা, দেখো তো এখানে আমাদের ভার্ব দিলাম, তারপর ভেরি অবলিক কি হবে, গ্রেট হবে। তাহলে আমাদের এখানে কি হবে, ভেরি। তারপর আমরা বাকি অংশ লিখে দিব। তাহলে আমরা এখানে কি হলো, সীমা এক্সক্লেমড উইথ জয় দ্যাট ইট ওয়াজ ভেরি বিউটিফুল বার্ড, it was a very beautiful bird। এখন দেখো তো পরবর্তী আমরা একটা সেন্টেন্স দেখি, আমরা দেখি তো, যে he said what a fool I am। দেখো তো বন্ধুরা, আমাদের এখানে কি আছে, একটা এক্সক্লেমেটরি চিহ্ন আছে, তাহলে অবশ্যই এটা এক্সক্লেমেটরি সেন্টেন্স। যদি আমাদের এক্সক্লেমেটরি সেন্টেন্স হয়, তাহলে আমাদের এক্সক্লেমেটরি উইথ জয়, এক্সক্লেমেটরি উইথ সরো, এক্সক্লেমেটরি কি হবে, শেম। দেখো নিচকে সে বলছি কি, হোয়াট এ ফুল আই অ্যাম, দেখো তো সে একটা নিজেকে নিজে কি বলছে, বোকা বলছে, সেটা একটা লজ্জার বিষয়। তাহলে আমরা কি লিখবো, এক্সক্লেমেটরি উইথ শেম। তাহলে আমরা এখানে কি লিখবো, হি, দেখো তো বন্ধুরা কি লিখবো, হি এক্সক্লেমড উইথ কি হবে বন্ধুরা, উইথ, হি এক্সক্লেমড উইথ কি হবে, শেম হবে, সে লজ্জার বিষয়, শেম। হি এক্সক্লেমড উইথ শেম। তারপর আমাদের এই কমিউনিটি কমা উঠে গিয়ে কি হবে আমাদের বন্ধুরা, দ্যাট হবে। তারপরে দেখো তো, আমরা জানি কি হোয়াট বা হাউ দ্বারা যদি কোনো এক্সক্লেমেটরি সেন্টেন্স শুরু হয়, তাহলে আমাদের সাবজেক্ট লিখতে হয়। সাবজেক্ট কোথায় দেখো তো, এই যে সাবজেক্ট আমাদের এখানে সাবজেক্ট, তাহলে সাবজেক্ট হবে আমাদের কি, এখানে আমাদের কি আই আছে আমাদের এখানে। সাবজেক্ট যদি আই হয় পাস্ট পারসন, রিপিটিং ভার্বের কি অনুযায়ী পরিবর্তন হবে, সাবজেক্ট অনুযায়ী পরিবর্তন হবে। তাহলে আমাদের এখানে কি আছে, সাবজেক্ট কি আছে, হি। তাহলে আমাদের সাবজেক্টের পজিশন হয়ে যাবে কি হি। তাহলে এম থাকলে কি হবে বন্ধুরা, এম ইজার থাকলে কি হবে, ওয়াজ। তাহলে এখানে আমাদের কি হবে, ওয়াজ। তারপরে বন্ধুরা কি হবে, দেখো বারবার লিখলাম, তারপর ভেরি অবলিক কি হবে, গ্রেট হবে। তাহলে আমরা এখানে কি হবে, গ্রেট হবে। তারপর বাকি অংশ ফুল। তাহলে হোয়াট এ গ্রেট ফুল হয়ে গেল। তাহলে হি এক্সক্লেমড উইথ শেম দ্যাট হি ওয়াজ এ গ্রেট ফুল। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। যদি তোমাদের এক্সক্লেমেটরি সেন্টেন্স সম্পর্কে কোনো প্রশ্ন থেকে থাকে, তাহলে তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করবে, আর আমরা সেটা সমাধান দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ।